আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। কেমন আছেন আজকে? আপনারা ভালো আছেন তো? সুস্থতায় আছেন তো? যারা প্রভু যীশুতে চলে তারা সবসময় আনন্দের মধ্যে থাকে। আমরা যাতে সবসময় আনন্দে থাকি আর সুখে থাকি, এই জন্যই ঈশ্বর প্রতিদিন আমাদের সাথে তার বাক্য দ্বারা কথা বলেন, আর ওনার বাক্য দ্বারা উনি আমাদের পথ প্রদর্শন করেন। প্রতিদিন যদি আপনি যিশুর সাথে থাকেন তখন আপনি সফল হবেন, আশীর্বাদ পাবেন। কিন্তু আপনি আজকে বলছেন যে যেই জায়গাতে আমি থাকি বা যেখানে আমি কাজ করি সবাই আমার বিরুদ্ধে নানা রকম কাজ করে, যে আশীর্বাদ আমি পেতে পারি সেটার মধ্যেও ওরা কিন্তু বাধা দেয়। এমনও মানুষ আছে যার সাথে আমার কোনো যোগাযোগ নেই, তারপরেও সে আমার বিরুদ্ধে কাজ করে, কিন্তু তখন মনে অনেক দুঃখ হয়। আপনি ভয় করবেন না। প্রভুর দাস কি বলছে আমরা এখন দেখব 2 শমুয়েল 22 অধ্যায়ের 49 পদ। তিনি শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করেন। হে ঈশ্বর, তুমি আমাকে শত্রুদের উপরে তুলেছ, অত্যাচারী লোকদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছ। আমাদের ঈশ্বর আমাদেরকে শত্রুদের হাত থেকে রক্ষা করেন, অত্যাচারী মানুষদের থেকে রক্ষা করেন। যারা আপনার সামনে দাঁড়িয়ে আপনার বিরোধিতা করছে তাদেরকে ভয় করবেন না, বা যারা আপনার পেছনে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকেও ভয় করবেন না, ঈশ্বর সঙ্গে আছেন। যারা আপনার বিরোধিতা করছে তাদের জন্য ঈশ্বরকে প্রশংসা করুন, কারণ তারা যদি না থাকে ঈশ্বর জীবনে কাজ কিভাবে করবেন। আমার সেবা কাজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার বিরুদ্ধে যারা যারা দাঁড়িয়েছিল তাদের ইচ্ছার বিপরীতে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিলেন। দানিয়েল 6 অধ্যায়ে দেখি দানিয়েল উঁচু পদে আছে, কিন্তু তার কাজ দেখে অনেক মানুষ হিংসা করতে লাগলো। তারা বলছিল দানিয়েল অন্য দেশ থেকে এসছে আর এখানে এসে বড় পদে উঠেছে আর এখন আমাদের উপরেই রাজত্ব করছে। এগুলি ভেবে তারা হিংসা করতে লাগলো। যত বেশি হিংসার কারণে মানুষ দানিয়েলের বিরুদ্ধে কাজ করতে লাগলো, তত বেশি ঈশ্বর তাকে আরো উঁচু স্থানে নিয়ে গেলেন। সিংহের গুহাতে তাকে ফেলে দেওয়া হলো, কিন্তু সেখানেও ঈশ্বর তাকে উদ্ধার করলেন। তারপর সে আরো উঁচু স্থানে পৌঁছে গেল। কেউ কিছু করতে পারল না। যদি ঈশ্বর সঙ্গে থাকে কেউ কিছু করতে পারবে না। আপনার বিরোধিতা লোকেরা করবে, কিন্তু শেষ বিজয়টা আপনারই হবে। তাই এইসব ব্যাপার নিয়ে আপনি কখনো চিন্তা করবেন না। আমাদের একজন ভাই ছিল, তার নাম ছিল আপ্পা দুরাই। সে একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল, আবার সেবা কাজও করত। একবার তার নিচে যারা কাজ করত ওরা সবাই মিলে তার উপর মিথ্যে আরোপ লাগালো। তারা তার উপর ক্ষেপেছিল, ভাবলো তাকে যদি অপমান করা যায়, নিন্দা করা যায়, তাহলে সে এখান থেকে চলে যাবে। তারা অপবাদ লাগালো যে এই মানুষটা অনেক টাকা চুরি করেছে। উঁচু পদের লোকের আসলো, তারপর কেস গেল সিবিআইয়ের কাছে। সবাই ভাবলো এই মানুষটা এখন শেষ হয়ে যাবে, কিন্তু সেই ভাই ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। সে কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে অর্পণ করলো। যেই সিবিআইয়ের অফিসার বলেছিল আমি তোমাকে শাস্তি দেব, সে একই সিবিআই অফিসার পরের দিন এসে বলল আসল দোষীকে আমরা গ্রেফতার করে ফেলেছি। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এখন তাদের উপরের পদেই তাকে ঈশ্বর নিলেন। এখন তারাই অপমানিত হয়ে গেল। এভাবেই দেখবেন ঈশ্বর সুন্দরভাবে অলৌকিক কাজ করছেন। আজকে হয়তো মানুষ আপনাকে নিন্দা করছে, আপনার অপমান করছে, কিন্তু দেখবেন ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আপনি উঁচু স্থানে যাবেন আর ওরা অপমানিত হবে। আপনি বিশ্বাস করেন? সম্পূর্ণ বিশ্বাস মনে নিয়ে ঈশ্বরের কাছে আসুন। বলুন, হে প্রভু, আপনি আমার সঙ্গে আছেন। যারা যারা আমার বিরুদ্ধে কাজ করছে তাদের সামনেই আপনি অলৌকিক কাজ করবেন। যিশুর নামে আমি চাইলাম, আমেন, আমেন।